إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في سورة أخرى: أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم. সম্মানিত সমাবেত হাজিরিন, প্রশংসা শুকরিয়া বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে এ বিশ্ব পরিচালনায়, এ বিশ্ব গবেষণায় মানব জাতিকে এলেম দান করছেন, নলেজ দান করেছেন, গবেষণা করার জন্য বুদ্ধি দিয়েছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে উত্তম চরিত্র, উত্তম শিষ্টাচার পরিপূর্ণ করে একটি ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করে গেছেন, উপহার দিয়ে গেছেন। সেই রাসূলের প্রতি জানাই সালাত ও সালাম। সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত উপস্থিতি, আজকে খুতবার আলোচ্য বিষয় জ্ঞান অর্জনের পূর্বে শিষ্টাচার শিক্ষা জরুরি। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে, সালাফদের জীবন ইতিহাস থেকে বিদ্যা অর্জনের পূর্বে শিষ্টাচার শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে তারা তাদের জীবন পরিচালনা করেছেন, কিভাবে শিষ্টাচার শিখেছেন, ফ্যামিলিগতভাবে কিভাবে তাদের সন্তানদেরকে শিষ্টাচার শিখিয়েছেন, উক্ত বিষয়কে সামনে রেখেই আমরা আজকে আলোচনা ইতি করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, প্রিয় সন্তানদেরকে জগৎ বিখ্যাত আলেম, গবেষক, প্রকৌশলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি বানাতে চাই। আমার ছেলে ডাক্তার হচ্ছে, তার ভিতরে কি ইসলামী শিষ্টাচার আছে? আমার ছেলে প্রকৌশলী হচ্ছে, আমার সন্তানের ভিতরে ইসলামী আদর্শ বিদ্যমান আছে? আমার ছেলে একজন বিজনেসম্যান, ব্যবসায়ী হবে, তার ভিতরে ইসলামী ব্যবসার নলেজগুলো আছে, আদর্শ শিষ্টাচারগুলো আছে? আমার ছেলে জগৎ বিখ্যাত লেখক, গবেষক, আলোচক হবে, ইসলামী স্কলার হবে, তার ভিতরে কি আমরা শৈশব থেকে
ইসলামী বৈশিষ্ট্য, শিষ্টাচার ইত্যাদি প্রবেশ করাতে পেরেছি? এই জিনিসগুলো প্রতিটি অভিভাবকের জরুরি। এলেম কাকে বলা হয় আর শিষ্টাচার কাকে বলা হয়, দুইটি আলোচ্য বিষয়। এলেম হচ্ছে কি, যে আল মারিফাতু আনিল্লাহি তাআলা আন রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাই ওয়া সিফাতিহি। এলেম হচ্ছে একটা ইউনিভার্সাল বিষয়, অনেক ব্যাপক বিষয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে একে যদি আমরা ডেফিনেট করি, একে যদি আমরা সংজ্ঞায়িত করি, এর পরিচয় তুলে ধরি, তাহলে এলেম হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, তার রুবুবিয়াত কি জিনিস, তার উলুহিয়াত কি জিনিস, আর আসমা ও সিফাত, তার গুণাবলী এবং সুন্দর নামগুলো কেন রাখা হয়েছে, এইগুলো সম্পর্কে জানা। জানা ইবাদত সম্পর্কে জানা, আহকাম শরঈয়া, ইসলামী শরীয়তের মৌলিক যে বিধিবিধান আছে সেই সম্পর্কে জানা। এখন যদি বলা হয় আমার সন্তান, তাকে আমি বড় করব, কিন্তু ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে আমি তাকে জানাতে পারি নাই, আল্লাহ সম্পর্কে তাকে ধারণা দিতে পারি নাই, রসুল সম্পর্কে তাকে ধারণা দিতে পারি নাই, কোরআন সম্পর্কে তাকে ধারণা দিতে পারি নাই, মানে এলেম অর্জনের পূর্বে তাকে ইসলামী শিষ্টাচার শিখাতে পারি নাই। এই সন্তানটা বড় হওয়ার পর ইসলামী আলোচনা করা হবে, কিন্তু মনোযোগ সহকারে ইসলামিক জ্ঞানগুলো, আলোচকের ইসলামিক কথাগুলো তার হৃদয়গম হবে না, শুনতে বিরক্ত লাগবে। কারণ কি, ছোটবেলা থেকে এই এলেম বা এই আদর্শ সে শিখে নাই। তাহলে শিষ্টাচার কাকে বলা হয়? আল আদাবু হুয়া মাকারিমুল আখলাক, সর্বশ্রেষ্ঠ যতগুলো চরিত্র আছে সেটাকেই আদব বা শিষ্টাচার বলা হয়। সেটা আপনার পিতামাতার সাথে হতে পারে, হতে পারে আল্লাহর সাথে, হতে পারে কোনো বন্ধুর সাথে, হতে পারে মসজিদের সাথে, হতে পারে কোরআনের সাথে, হতে পারে ওস্তাদের সাথে, হতে পারে বইয়ের সাথে, হতে পারে আপনার আত্মীয় স্বজনের সাথে। যে কোনো ক্ষেত্রে উত্তম আচরণ বৈশিষ্ট্য বিদ্যমান রাখা। তবে তলিবুল ইলম, যারা স্টুডেন্ট হবে, তাদের জন্য উত্তম বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি, আসবরু, ধৈর্য কাকে বলা হয় সেটা শেখা। আমরা শুরুতেই যদি বলি আসবর, এই যে ধৈর্য ধারণ করা, এই আদর্শটা আমাদের ভিতরে নেই। কিভাবে দেখবেন, আমরা যারা মাদ্রাসায় পড়ি তারাও সেই আদর্শটাকে ধারণ করতে পারি না, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারাও কিন্তু ধরতে পারি না। সবর কাকে বলা হয়, সেটা হচ্ছে যে আল ইতাআতু আও আল ফারহু, আল্লাহ তাআলা আমার তাকদীরে যা লিখে রেখেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা, মেনে নেওয়া, আনুগত্য করা। আর আমার অকল্যাণ যে সকল বিষয়গুলো আছে, অপছন্দনীয় যে বিষয়গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমাকে ধৈর্য ধরা, অসহায় না হওয়া, ডিপ্রেশনে না যাওয়া। আপনি দেখবেন সবরের পরিচয়টা আমরা বিপদের সময় দিতে পারলেও সুখের সময়, খুশির সময় কিন্তু আমরা সবর, ধৈর্যের পরিচয়টা দিতে পারি না। এই শিষ্টাচার আমাদের ভিতরে নেই। যেমন কেউ যদি আপনার মারা গেছে, মানে বিপদের সময় আমরা সবরের পরিচয় দিতে পারি না। কেউ মারা গেছে, আপনার করণীয় কি, যে কদ্দার আল্লাহ মা শা ফাআল, আল্লাহ যা তাকদিরে লিখেছিলেন তাই হয়েছে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি, আমার এখন কে খাওয়াবে, আমার বাবা মারা গেল, আমার হাজবেন্ড মারা গেল, আমার সন্তানগুলোকে কে দেখবে, ভাই হুতাশ করা, কান্না করা, অতিরঞ্জিত, মানে কাপড় চোপড় চুল ছিঁড়া, এটা সমাজের বৈশিষ্ট্য হয়ে গেছে। কিন্তু ইসলামী আদর্শ কি, আপনার ধৈর্য ধারণ করা। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কিছুদিন আগে আমাদের কোরআনের যে হাফেজ তাকি ইসলাম, সে মারা গেল 22 বছর বয়স, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। তার বাবা যখন মাইকে এসে কথা বলছে, হেসে হেসে কথা বলছে যে আমি এই জন্য খুশি যে আমার সন্তান কোরআনের হাফেজ, আমার সন্তান যখন মারা গেছে কালিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মারা গেছে, আমার আফসোস নেই, আল্লাহ আমাকে সন্তান দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছেন। এটার নাম সবর। ইবরা উম্মে কাইস, আপনার নাম শুনেছেন, সাহাবা, তার সন্তান যখন মারা গেল, তার হাজবেন্ড ব্যবসা করার জন্য বাইরে গেছে, ছোট্ট সন্তান মারা গেছে, স্ত্রী
তার মা তাকে নিজেই গোসল করিয়েছে, নিজেই কাফন পরিয়েছে, একটা ঘরে তাকে রেখেছে। হাসব্যান্ড ব্যবসা শেষ করে রাত্রে বাসায় এসেছে। বাসায় আসার পর হাসব্যান্ডকে বলছে স্ত্রী, স্ত্রী কান্না করছে না। হাসব্যান্ডকে গিয়ে বলছে, "তোমাকে একটা কথা বলবো, রাগ করবে?" কই, "কেন রাগ করব? কি বলো?" কয়, "না, তারপরেও তো শোনার পর তুমি অসন্তুষ্ট হতে পারো।" কয়, "না, অসন্তুষ্ট হব না।" কয়, "না, তারপরেও ধরো দীর্ঘদিন একটা জিনিস তোমার কাছে আছে, থাকার পরও হঠাৎ করে যদি না থাকে তোমার কাছে খারাপ লাগবে না?" কয়, "তুমি কি বলতে চাচ্ছ বলো?" কয়, "না, যদি এমন হয় যে কেউ তোমার কাছে কোনো আমানত রেখে গেছে, নির্দিষ্ট সময় যখন শেষ হলো তুমি তাকে আমানতটা ফেরত দিচ্ছ, তোমার খারাপ লাগবে না?" কয়, "তুমি কি বুঝাতে চাচ্ছ বলো?" কয়, "না, আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে একটা সন্তান দান করেছিল। এই সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে গেছে। তুমি কি কষ্ট পাবে?" আমি সন্তানটাকে যে আদাবুল মার'i উনওয়ানু সাআদাতিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি বিদ্যা অর্জন করার আগে শিষ্টাচার শিখে, তাহলে এই শিষ্টাচার তার পরকালে এবং পৃথিবীতে একটা সৌভাগ্য অর্জনের সুযোগ। যে ব্যক্তি এই পৃথিবীতে বিদ্যা অর্জনের পূর্বে শিষ্টাচার শিখবে না, উনওয়ানু শাকাওয়াতিহি ওয়া বাওয়ারিহি, তাহলে সে বুঝতে হবে সে একজন হতভাগা, দুর্ভাগা লোক। উস্তুজলিবা খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ। তার ভিতরে শিষ্টাচার না থাকার কারণে তার মধ্য থেকে কল্যাণ, সুখ, শান্তি এগুলো দূর হয়ে যাবে। অনেক বড় বিদ্বান হবে, অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু তার ভিতরে সুখ বলতে কিছু থাকবে না। শুধু হয়রানি হবে। কারণ কি? আপনার ভিতরে যখন ইসলামী শিষ্টাচার বৈশিষ্ট্য থাকবে, আপনি অল্পতেই তুষ্ট থাকবেন। মানুষ আপনাকে গালি দিলে সালাম দিয়ে তাকে আপনি বুকে টানবেন। কিন্তু আপনার ভিতরে যদি এই আদর্শ বৈশিষ্ট্য না থাকে, দুনিয়ার মানুষ আপনাকে পেরেশানিতে রাখবে, আপনিও
আমাদের পূর্ববর্তী ওস্তাদগণ এলেম অর্জন করার ক্ষেত্রে যেমন গুরুত্ব দিতেন, শিষ্টাচার শেখার ক্ষেত্রে তেমন গুরুত্ব দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন, ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ কুরাইশের একজন যুবককে বললেন, ইয়া ইবনা আখি, ও আমার ভাতিজা, তাআল্লামিল আদাব, তুমি শিষ্টাচার শিখো, ক্বাবলা আন তাতাআল্লামাল ইলমা, বিদ্যা অর্জন করার আগে তুমি আগে শিষ্টাচার আদব শিখো। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাক্কুন আলা মিন তলাবিল ইলমি, যারা বিদ্যা অর্জন করতে চায় তাদের জন্য করণীয় হলো যে আইয়াকুনা লাহু ওয়াকারুন ওয়া সাকিনা, তার ভিতরে ধীরস্থতা থাকবে, ভাব গম্ভীর্য থাকবে, ওয়া খাশিয়া, তার ভিতরে থাকবে আল্লাহর ভয়, ওয়া ইয়াকুনা মুত্তাবিআন লিআসারি মান মাযা ক্বাবলাহু, তার ভিতরে পূর্ববর্তী সালাফদের জীবন ইতিহাস আদর্শ বিদ্যমান থাকবে। কখনো তারা নিজের মতো করে আধুনিক এর বর্ণনা দিয়ে আধুনিকের ছোঁয়া নিজে ধারণ করে সালাফদের কখনো ভুলে যাবে না। সম্মানিত হাজিরিন, ইসমাইল ইবনে উলিয়া তিনি বলছেন, কানা ইয়াজতামিউ ফি মাজলিসি ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল যে জায়গায় দার্স দিতেন তার ক্লাসে ছাত্র সংখ্যা ছিল নাহবু খামসাতা আলাফ, একটা ক্লাসে 5,000 ছাত্র থাকতো। কত হাজার? 5,000। আও ইয়াজিদুন, অথবা তার চাইতেও বেশি। নাহবু খামসুমিয়া ইয়াকতুবুনা, 5,000 ছাত্রের মধ্যে থেকে 500 ছাত্র তারা ইমাম কি বলছে এটা লিখতো। বাকি ছাত্রগুলো কি করতো? ওয়াল বাকুনা ইয়াতাআল্লামুনা মিনহু হুসনাল আদাব, তিনি কিভাবে কথা বলছেন, কিভাবে কলমটা ধরছেন, কিভাবে মুচকি হাসি দিচ্ছেন, কিভাবে হাঁটতেছেন, কিভাবে চেয়ারে বসতেছেন, আর শিষ্টাচারগুলো বাকি 4,500 ছাত্র এটা শিখতো। বুঝতে পেরেছেন? ইমাম আহমদ বিন হাম্বল পড়াচ্ছেন ছাত্রদেরকে তার দার্সে 5,000 ছাত্র, তার মধ্যে 500 ছাত্র লিখতো, 4,500 ছাত্র শুধু তার শিষ্টাচার শিখতো। লম্বা অনেকগুলো কথা আছে, সংক্ষিপ্ত ভাবে বলছি। ইমাম ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কানু ইদা আতাউর রাজুল, যখন কেউ কোনো ওস্তাদের কাছে জ্ঞান শিখতে আসতো, লিয়াখুদু আনহু, তারা যখন তার কাছ থেকে জ্ঞান শিখবে এই জন্য তারা আসতো, তখন নাদারু ইলা সামতিহি, তখন তারা দেখতো তিনি কিভাবে শব্দ উচ্চারণ করছেন, তার দেহের পোশাকের অবস্থাটা কেমন রয়েছে, তার পোশাকটা কেমন রয়েছে, এটা দেখতেন। ওয়া ইলা সলাতিহি, ইমাম সালাত কিভাবে আদায় করছেন, নফল কিভাবে আদায় করেন, সিয়াম কিভাবে পালন করেন, তাহাজ্জুদ কখন পড়েন, তারা এটা লক্ষ্য করত। ওয়া ইলা হালিহি, সামাজিক ভাবে তার অবস্থাটা কেমন আছে সেটা দেখতো। সুম্মা ইয়াখুযুনা আনহু, এরপর তার কাছ থেকে জ্ঞান অর্জন করত। পূর্ববর্তী ইমামরা তারা বলছেন, আমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো ওস্তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে যেত, সর্বপ্রথম তারা দেখতো ইলা সলাতিহি, তার সলাত ঠিক আছে কিনা। যদি সলাত ঠিক থাকতো তাহলে তার কাছ থেকে জ্ঞান নিত, সলাত ঠিক না থাকলে তার কাছ থেকে জ্ঞান নিত না। এবার বলেন তো, আমার সন্তানটা কি 5 ওয়াক্ত সলাত ঠিকমতো আদায় করছে? আমি আমার সন্তানটাকে যখন মাদ্রাসা স্কুলে পাঠাচ্ছি ফজরের সলাতটা আদায় করে পাঠাচ্ছি? আমি নিজে পড়ছি? তাহলে আমার এই সন্তান কিভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া হবে? আমার এই সন্তান কিভাবে নাসিরউদ্দিন আলবানী হবে, কিভাবে ইবনে বাজ হবে, কিভাবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ হবে? আমার সন্তানকে তো আমি এখন ইসলামিক শিষ্টাচার কালচার শেখাতে পারি নাই। সম্মানিত হাজিরিন, ইমাম ইব্রাহিম নাখঈ তিনি আরো বলতেছেন, কুন্না ইযা আরাদনা আন নাখুযা আন শাইখিন, কোন ওস্তাদের কাছ থেকে যখন আমরা বিদ্যা অর্জন করার জন্য ইচ্ছা পোষণ করতাম, সাআলনাহু আন মাতাআমিহি, আমরা ওস্তাদকে জিজ্ঞাসা করতাম, ওস্তাদ আপনি যা উপার্জন করে ভক্ষণ করছেন আপনার খাবার এটা কি হালাল? যদি হালাল হয় তাহলে আপনার কাছে জ্ঞান অর্জন করব, আমার সন্তানকে আপনার কাছে পাঠাবো। ওয়া মাশরাবিহি,
আপনি যে পানি পান করছেন, এই পানি পান করাটা কি আপনার জন্য বৈধ? বৈধ পন্থায় উপার্জন করেছেন? ওয়ান মাদখালিহি, আপনি যে রাস্তায় চলছেন, আপনার চলাফেরা এটা কি সৎ পথে আছে নাকি কোনো অন্যায় জড়িত আছে? ওয়ান মাখরাজিহি, আপনি বাসা থেকে যখন বের হচ্ছেন, আপনার বের হওয়াটা কি ঠিক হচ্ছে? ফাইন কানু আলা ইস্তিওয়াইন, যদি তার খাবার হালাল পথে উপার্জন হয়ে থাকতো, যদি তার পানি পান হালাল পথে হতো, যদি তার পথ চলা হালাল পথে হতো, তাহলে আমরা আখাযনা আনহু, তার কাছ থেকে বিদ্যা অর্জন করতাম। ওয়াইল্লা নামনাতিহি, যদি দেখতাম কারো হালাল খাবার নেই, হারামের সাথে জড়িত আছে, কার পোশাক হারাম থেকে উপার্জিত, তিনি হারামের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, তার সলাৎ ঠিক নেই, আমরা তার কাছে বিদ্যা অর্জন করতে আসতাম। শাইখের ক্ষেত্রে, ওস্তাদের ক্ষেত্রে এই শর্ত। সমেত হাজিরিন, বিদ্বানগণ তারা বলে গেছেন, আল আদাবু ফিল আমালে আলামাতু কবুলুল আমালে, বিদ্যা অর্জন করার আগেই কেউ যদি আদব শিখে, বিদ্যা অর্জন করার আগেই কেউ যদি শিষ্টাচার শিখে, এই শিষ্টাচার কারো ভিতরে যদি পাওয়া যায়, তার মানে বুঝতে হবে আল্লাহ তাআলা তার এলেম অর্জন এটা কবুল করেছে। কারো ভিতরে যদি শিষ্টাচার পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার এলেমটা কবুল করেছে। কারো ভিতরে এলেম রয়েছে কিন্তু শিষ্টাচার নেই, সলাৎ ঠিক নেই, সিয়াম ঠিক নেই, পোশাক ঠিক নেই, দাড়ি ঠিক নেই, উপার্জন ঠিক নেই, তার মানে বুঝতে হবে এলেম আছে কিন্তু আল্লাহ তাআলা এটা কবুল করে নাই। কারণ কি, শয়তানেরও তো এলেম ছিল, তাই না? আবু জাহেলের তো জ্ঞান ছিল, যাকে আবুল হাকাম বলা হতো, অনেক বিদ্যুৎ ছিল, কিন্তু তার ভিতরে শিষ্টাচার, ইসলামী আদর্শ না থাকার কারণে তার এই এলেম কোনো কাজে আসে নাই। সম্মানিত হাজিরিন, ইমাম তাউস তিনি বলছেন যে মিনাস সুন্নাতি আইওয়াক্কিরাল আলিমু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত হচ্ছে, যার কাছ থেকে আপনি বিদ্যা অর্জন করবেন তাকে শ্রদ্ধা করা, সম্মান করা। আজকে যদি আপনি ইউনিভার্সিটি কলেজগুলোর দিকে তাকান, ছাত্ররা ওস্তাদদেরকে সম্মান করে? বড় আফসোসের সাথে বলতে হয়, কলেজে ইউনিভার্সিটিতে ক্লাসে গিয়ে ছাত্ররা তার ওস্তাদকে বলে, স্যার তুমি কেমন আছো? স্যারকে ধমক দিয়ে বলে, দরজা লাগিয়ে দেয়, ক্লাসটাকে তালাবন্দি করে। সন্তানদেরকে আদর্শ শিখাতে পেরেছে? শিক্ষককে জুতা দিয়ে মারে, অস্ত্র দ্বারা আঘাত করে। অথচ ইমাম তাউস বিন কাইসান তিনি বলছেন, মিনাস সুন্নাতি আইওয়াক্কারাল আলিমু, যিনি ওস্তাদ তাকে সবচেয়ে বেশি সম্মান প্রদান করতে হবে। আপনার সন্তানকে কোনোভাবেই হোক, ওস্তাদ একটু গায়ে হাত দিয়েছে, চুলটা টেনেছে, কিংবা একটু ব্যত্রাঘাত করেছে, আপনি মনে কষ্ট নিয়ে অফিসে চলে গেছেন, ওস্তাদকে গিয়ে চোখ রাঙাচ্ছেন, ধমক দিচ্ছেন, তার চাকরি খেয়ে ফেলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার সন্তান কি শিখবে? আপনার সন্তান কি শিখবে? সম্মানিত হাজিরিন, হিশাম বিন উমার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমার বাবা বাআ বাইতান আও মানসিলান, আমার বাবা আমার জন্য একটা বাড়ি বিক্রি করলেন। কিসের জন্য? মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি দার্স দান করেন, সেখানে গিয়ে আমি যেন এই টাকা খরচ করে সেখানে যেতে পারি, মক্কায় গিয়ে হজ করতে পারি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এ দার্স থেকে হাদিস শুনতে পারি এবং দেশে এসে যেন আমি হাদিস বর্ণনা করতে পারি। হিশাম বিন উমার তিনি বলছেন, বাআ আবি মানজিলান, আমার বাবা একটা বাড়ি বিক্রি করলেন। ফাআরসালা লিল হাজ্জি, আমার বাবা আমাকে হজ করার জন্য পাঠালেন। হিনামা ওয়াসালতুল মাদিনা, আমি যখন মদিনাতে বসলাম, তখন জালাস্তু, আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর দার্সে, এর ক্লাসে বসলাম। আমি দেখলাম ইয়াসআলুনান নাস, মানুষ তাকে বিভিন্ন প্রশ্ন করছে আর উত্তর নিচ্ছে। হিনামা জাআ দাউরি, যখন আমার পর্ব আসলো আমি প্রশ্ন করব, সবাই একে একে প্রশ্ন করছে, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি আমাকে বলছেন,
তোমার কি প্রশ্ন আছে তুমি বলো। ইমাম মালিক রাহমাহুল্লাহ এর প্রশ্ন শুনে হিশাম বিন উমার তিনি বলছেন যে আমার কোনো প্রশ্ন নেই, হাদিসনি, আপনি আমাকে কিছু হাদিস শোনান যেটা আমি শুনবো, মুখস্থ করব, আমার অঞ্চলে গিয়ে আমি বলবো। কারণ আমার বাবা আমাদের নিজে থাকার বাড়ি বিক্রি করে আপনার কাছে বিদ্যা অর্জন করার জন্য পাঠিয়েছে। ইমাম মালিক রাহমাহুল্লাহ তিনি বলেন, ইকরা, আমি হাদিস তোমাকে শোনাবো না, তুমি আমার কাছে পড়ো। হিশাম বিন ওমর তিনি বললেন যে হাদিসনি, আপনি আমাকে হাদিস শুনান। ইমাম মালিক রাহমাহুল্লাহ বললেন, ইকরা, তুমি পড়ো। এক পর্যায়ে হিশাম বিন ওমর তিনি বলছেন, ফারাদাতুহু মিরারান, আমি একাধিকবার বললাম যে আপনি হাদিস বর্ণনা করেন, আমাকে হাদিস শুনান। ইমাম মালিক বিন ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তিনি একটু বিরক্ত হলেন, একটু রেগে গেলেন। রাগার বল বললেন, এই তুমি এদিকে আসো, এই একে ধরো, একে ধরে নিয়ে যে আদরিবু খামসাতা আশারা দরবান, আমি তাকে 15টা বেত্রাঘাত করব। হিশাম বিন ওমর রাহিমাহুল্লাহ তাকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পর 15টা গুনে গুনে বেতের বাড়ি মারা হলো। এরপর আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে ফারসালাহু ইলা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে তাকে পাঠানো হলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর কাছে যখন আসলো, তখন হিশাম তিনি বলছেন যে ইয়া উস্তাদ, লাকাদ যালামতানি, আপনি আমার প্রতি জুলুম করেছেন, আমি কোনো অন্যায় করি নাই, এরপর আপনি আমাকে কেন 15টা বেত্রাঘাত করলেন? আর আমার বাবা আপনার কাছে পাঠিয়েছে একটা বাড়ি বিক্রি করে যেন আমি হাদিস শিক্ষা অর্জন করতে পারি, কিন্তু আপনি আমার বিনা কারণে আমাকে 15টা বেত্রাঘাত করেছেন, আমি কষ্ট পেয়েছি। ইমাম মালিক রাহমাহুল্লাহ বুকে ব্যথা পাইলেন, জিজ্ঞাসা করলেন, ফামা হিয়া কাফারাতু ইয়া বুনাই, ও আমার ছেলে, ও আমার সন্তান, ও আমার ছাত্র, আমি যদি তোমার প্রতি জুলুম করে থাকি, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? হিশাম বিন ওমর তিনি বললেন, কোন ক্ষমা নেই আপনার, একটা কাজ করলে আমি আপনাকে ক্ষমা করব। কি কাজ? হাদিসনি খামসাতা আশারা হাদিসান, আপনি আমার 15টা হাদিস শিখাবেন, একটা মায়ের বিনিময়ে 15টা হাদিস শোনাবেন। যদি 15টা হাদিস শোনান তাহলে আমি আপনার মাফ করে দেবো, এটা কাফারা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ফাআখাযাহু, তার কাছে নিলেন, বসালেন এবং গুনে গুনে 15টা হাদিস শোনালেন। শোনার পর ইমাম মালিক রাহিমাহুল্লাহ হিশামকে বললেন, আরো কি আমি তোমাকে শোনাবো? তখন হিশাম বিন উমার তিনি এই 15টা হাদিস মনের ভিতরে ধারণ করার পর হেসে হেসে বলতেছি, ইয়া ওস্তাদ, ইয়া ওস্তাদ, ইদরিবনি ওয়া হাদিসনি, ওস্তাদ আপনি আমাকে আরো বেদ্যা মারেন, আরো হাদিস শিক্ষা দেন। ওস্তাদকে আগে মায়ের কারণে ব্যথা পেয়েছিল, যখন হাদিস শোনালো হিশাম বিন ওমর তিনি বলছেন, আমাকে আরো মারেন, প্রয়োজনে হাদিস শিক্ষা দেন, প্রত্যেকটা মায়ের বিনিময়ে আমাকে হাদিস শিক্ষা দিবেন। আমি বলছি না আমার ওস্তাদরা আপনার সন্তানকে মারবে, ওস্তাদকে কিভাবে সম্মান করতে হবে, শিষ্টাচার করতে হবে সেটা শেখেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর দার্সে ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রিয়াদুল জান্নাহ, আপনারা যারা হজ করতে গেছেন দেখবেন এই জায়গাতে তিনি বসে দার্স দিতেন, তার ক্লাসে অসংখ্য ছাত্র থাকতো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি ইমাম মালিকের ছাত্র। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি জ্ঞান অর্জন করার জন্য মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পর তিনি ছোট্ট বাচ্চা, এ আমাদের যে শিশুগুলো বসে আছে এইভাবে তিনি বসেছিলেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর এক বৈশিষ্ট্য ছিল যে সরাসরি সনদ দিয়ে হাদিস বর্ণনা করা। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে প্রত্যেকদিন 40 টাকার হাদিস বর্ণনা করতেন। তো তিনি বলতেন, আন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন আন সাহিবি হাদাল কবর, মানে এই হাদিসটা অমুক বর্ণনা করেছেন, অমুক বর্ণনা করেছেন, অমুক বর্ণনা করেছেন, রাবীদের নাম বর্ণনা শেষে তিনি বলতেন আন সাহিবি হাদাল কবর,
ওয়া ইউশিরু ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হাত দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে ইশারা করতেন যে এই হাদিসটা এই যে কবরে যিনি শুয়ে আছেন তার কাছ থেকে অমুক শুনেছেন। যখন তিনি কবরের দিকে হাত দিয়ে ইশারা করছেন, ইমাম শাফি কবরের কাছাকাছি বসেছিলেন। তো দেখলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ মুখের মধ্যে থেকে লালা, এই থুথু এটা বের করে হাতের মধ্যে এরকম নাড়তেছে। ফাহাজিনা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক এটা দেখে চিন্তিত হয়ে গেলেন। আমার ক্লাসের ছাত্র হাদিস না শুনে তিনি অমনোযোগী হয়ে আছেন, মুখের থুতু লালা হাতের আঙ্গুল দিয়ে হাতের মধ্যে লিখতেছেন। তিনি ৪০টা হাদিস একে একে বর্ণনা করলেন। এরপর ইমাম শাফি রাহিমাহুল্লাহকে কাছে ডাকলেন। ডাকার পর বললেন, ও আমার বৎস, আমি তোমার আচরণ দেখে খুশি হতে পারি নাই। তুমি মুখের থুতু দ্বারা এ হাতে নিয়ে কি করছো? তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইয়া উস্তাদ, আনা ফাকিরুন, আমি একজন গরিব মানুষ। লাইসা লি দিরহাম, আমার কোনো টাকা পয়সা নেই। আশতারা বিহিল কলামু ওয়াল কিরতাস, আমি এর দ্বারা কলম কিংবা খাতা কিনবো এমন আমার টাকা নেই। আমি অসহায়, আমি হাত নিয়ে বসেছি, আপনি এতগুলো হাদিস বর্ণনা করছেন, আমি যদি মুখস্থ না করতে পারি অন্যের মতো তো আমার লেখা থাকবে না, আমি কোথা থেকে মুখস্থ করব? তাহলে তুমি মুখের থুতু দিয়ে কি করছিলে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বললেন, আপনি যখন হাদিসগুলো বলছিলেন আমি আইডিয়াতে থুতু দ্বারা আমার হাতের মধ্যে লিখছিলাম যাতে করে ব্রেনটের ভিতরে আমার এটা মুখস্থ হয়ে যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইন কুনতা সাদিকান, তুমি যদি সত্য বলে থাকো যে মুখের লালা দিয়ে তুমি হাতে লেখছো আর মুখস্থ করছো, তাহলে ফাসমি'নি, আমাকে একটা হাদিস শোনাও যা গতকালকে আমি পড়েছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ছোট্ট বাচ্চা, এই বাচ্চাদের মতো তিনি ওস্তাদের সামনে এসে বসলেন। বসার পরে গুনে গুনে একটা হাদিস না, গতকালকে যে ৪০টি হাদিস পড়িয়েছিলেন সনদ সহকারে ৪০টা হাদিস ওস্তাদকে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ছাত্রের বৈশিষ্ট্য। আজকাল ক্লাসে আমরা ছাত্রদেরকে কিভাবে বসতে হবে, কিভাবে মনোযোগ সহকারে ওস্তাদের কথা শুনতে হবে এটা বসাতে পারি না। বাসায় ক্লাসে বসে থেকে মায়ের কথা চিন্তা করে, আজকে মনে হয় দুপুরে বিরিয়ানি রান্না করবে, আজকে মনে হয় মাংস রান্না করবে, আজকে মনে হয় খালার বাসা যাব, আজকে মনে হয় ওই পার্কে ঘুরতে যাব। ক্লাসে বসে থেকে ছাত্রগুলো এই চিন্তা করে। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার কাছে খাতা নেই, কলম নেই, মুখের থুতু লালা দিয়ে হাতের মধ্যে লিখছে। তাহলে এলেম শিক্ষা অর্জন করার আগে আগে শিষ্টাচার, সবর, ধৈর্য ধারণ করতে হবে। আজকের সোনামণিরা বসে আছে, বাবা যদি একটা নতুন পোশাক না কিনে দেয় স্কুলে যেতে চায় না, নতুন ব্যাগ না কিনে দিলে স্কুলে যেতে চায় না, নতুন মোবাইল দিতে না চাইলে স্কুলে যেতে চায় না। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ খাতা কলম ব্যাগ কিচ্ছু নেই, মুখের থুতু দ্বারা লিখছে। বাবা, তোমরা বড় ইমাম শাফি হতে চাও, ইমাম শাফির মতো আদর্শ শিখতে হবে। সমেত হাজির, সময় শেষের দিকে আরেকটা ঘটনা বলি। বিদ্যা অর্জন করার আগে সত্যবাদিতা যদি না শিখেন তাহলে আপনার ভিতরে এলেম থাকবে না, এলেম মানুষকে দিয়ে উপকার হবে না। সম্মানিত একজন সালাফি বিদ্বান শেখ আব্দুল কাদের আল কিলানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বানাইতু আমরি আলা সিদকি, আমি একজন যোগ্য আলেম হওয়ার পিছনে এর বড় ভূমিকা হচ্ছে আমার সত্যবাদিতা। কিভাবে? তিনি বলছেন, ওয়াযালিকা আন্নী খারাজতু মিন মক্কা ইলা বাগদাদ, আমি মক্কা থেকে বের হলাম বাগদাদে বিদ্যা অর্জন ওস্তাদের কাছ থেকে এলেম শিক্ষা অর্জন করব। আতলুবুল ইলমা ফাআতাতনি উম্মি 40 দিরারান, আমার মা আমাকে 40 দেনার, সেই সময় 40 দেনার মানে কি, বড় লোক মানুষ, বিশাল টাকার মালিক। ও আহাদাতনি, আমার মা যখন আমাকে 40 দিনার 40 টাকা দিলেন, তখন মা আমাকে বললেন, বাবা তুমি যেখানেই থাকো, যেই অবস্থাতে থাকো, সব সময় তুমি সত্য কথা বলবে। আমি যখন আমার মায়ের এই ওসিয়ত, এই প্রমিস নিয়ে বাসা থেকে বের হলাম, 40 দিনার পকেটে ঢুকালাম, কারণ ওখানে গিয়ে থাকতে হবে, খেতে হবে, বই ক্রয় করতে হবে, লেখাপড়া করতে হবে। ফালাম্মা ওয়াসালনা আরদা হামদান, আমরা হামদান নামক যখন স্থানে পৌঁছলাম, ডাকাতের একটা দল আমাদেরকে ঘেরাও করলো। আমরা কয়েকজন লোক ছিলাম, ছাত্র ছিলাম, আমরা একটা দল কাফেলা বের হয়েছি বাগদাদে মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করব। তখন ইলমের রাজধানী বাগদাদ ছিল।
তখন ডাকাত দল আমাদের ধরার পর একজন একজন করে আমাদের ডাকতেছে, এ আসো। যখন সবাইকে একে একে ডাকছে, আমাকে যখন ডাকা হলো, তখন আমাকে একজন জিজ্ঞাসা করলো, মা মা আকা, তোমার কাছে কি আছে দাও। তখন কুলতু আর দিনারান, আমি তাকে বললাম আমার কাছে 40 দেনার আছে, 40 টাকা আছে। ফাদান্না আন্নি আহজাউহু বিহি, সে মনে করলো আমি ছোট্ট ছেলে, আমার কাছে 40 দেনার কেমনে থাকবে, যিনি ব্যবসায়ী তার কাছেই তো 40 দেনার নেই। তো আমাকে ছেড়ে দিল, এই বেটা মস্করা করস, আমারে ছেড়ে দিল। ফাতারাকানি ফারানি রাজুলুন আখার, আমি যখন বললাম আমার কাছে 40 দিনার আছে, আরেকজন দেখলো ডাকাতের, সে আমাকে ডাকলো, এই তোমার কাছে কত টাকা আছে। আমি তাকেও বললাম আমার কাছে 40 টাকা আছে। তখন তারা আমাকে ধরে নিয়ে যে ডাক্তারের ডাকাতের, সন্ত্রাসীদের, এই চোরের যিনি প্রধান, তার কাছে ধরে নিয়ে গেল। সে আমাকে জিজ্ঞাসা করলো, এই তোমার কাছে কি 40 দিনার সত্যি আছে? হ্যাঁ আমার কাছে সত্যি আছে। তখন এই ডাকাতের প্রধান তিনি বলছেন, আচ্ছা সবাই অস্বীকার করলো যে তার কাছে কিছু নেই, কিন্তু অনেক কিছু পাওয়া গেল, কিন্তু তোমার কাছে 40 দেনার আছে, এটা সবাইকে তুমি বলে দিচ্ছ কেন, এর কারণ কি? তখন আব্দুল কাদের আর কিলানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি যখন বাসা থেকে বের হই, আমার মা আমাকে এই 40 দিনার দেওয়ার পর বলল, আমাকে একটা ওয়াদা শিখিয়ে দিয়েছে, আমাকে একটা শিখিয়ে দিয়েছে, বাবা তুমি যেখানেই থাকো সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আমার মায়ের ওয়াদা কোনোদিন আমি ভাঙবো না, এই জন্য আমি আমার কাছে যে টাকা আছে এটা গোপন করে নাই, বলে দিলাম। এবার ডাকাতের প্রধান তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বললেন, আনতা তাখাফু আন তাখুনা আহাদা উম্মিক, তুমি তোমার মায়ের ওয়াদাকে নষ্ট করবে না, এই জন্য তুমি সত্য কথা বলছো, কত ভয় পাচ্ছ। ও আনা লা খাফা আন আখুনা আহাদাল্লাহ, আল্লাহ তাআলা চুরি করতে নিষেধ করেছে, আল্লাহ তাআলা ডাকাতি করতে নিষেধ করেছে, মানুষের প্রতি জুলুম করতে নিষেধ করেছে, আমি আল্লাহর ওয়াদাকে ভয় করছি না। তিনি কাঁদতে লাগলেন। সুম্মা আমারা বিরাদ্দি মা আখাযু মিনাল কাফিলা, প্রত্যেকের কাছ থেকে যা যা নেওয়া হয়েছে ডাকাতের দলদেরকে বলা হলো, এই যার কাছ থেকে তোমরা যা নিয়েছে সব ফেরত দিয়ে দাও। এরপর তিনি বললেন, আনা তাইবুন লিল্লাহ আলা ইয়াদাইকা, ও বৎস, তুমি যে কথা আজকে আমাকে সবক দিয়েছো, এই সত্যের কথা, তোমার মায়ের ওয়াদাকে তুমি ভুলে যাচ্ছ না, আমি আল্লাহর ওয়াদাকে ভুলে যাব না, আজকে থেকে ডাকাতি ছেড়ে দিব, আমি তোমার হাতে তওবা করতে চাই, তুমি তওবা করাও। ফাকালা মা'আহু আনতা কাবীরুহুম ফি কাতআত তারিক, আপনি যেহেতু মানুষদের ডাকাতের প্রধান ছিলেন, সুতরাং আজকে আপনি তওবা করবেন, আপনি তওবাকারীদের সর্দার হবেন। ফাতাবু জামিআন বিবারাকাতিস সিদকি, সত্য কথার কারণে সকল ডাকাত তার হাতে তওবা করে ডাকাতি ছেড়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানরা, বাবারা, সবাইকে বলি, আজকে সন্তানদেরকে আপনি কত মিথ্যা কথা বলছেন, সন্তানরা বাবাকে কত মিথ্যা কথা বলছে। আপনার সন্তান অসুস্থ না, তারপরও আপনি মাদ্রাসার দায়িত্বশীলকে ফোন দিয়ে বলছেন আজকে আমার সন্তান অসুস্থ, অথচ সন্তানকে নিয়ে আপনি বিয়ে বাড়ি খেতে গেছেন, সন্তানকে নিয়ে মুসলমানি খেতে গেছেন, সন্তানকে নিয়ে পার্কে ঘুরতে গেছেন, সন্তানকে, আপনার শরীরটা ভালো না বা বাইরে ঘুরতে যাবেন, কিন্তু ফোন দিয়ে বলছেন আপনার সন্তান অসুস্থ। মিথ্যা কথা হয়ে গেল না? আপনি টাকা পরিশোধ করতে পারবেন মাদ্রাসার, স্কুলের, কলেজের, কিন্তু অলসতার কারণে করতে পারছেন না, ফোন দিয়ে বলছেন ভাই আমার কাছে টাকা নেই। মিথ্যা কথা হয়ে গেল না? এই সন্তান কেমনি মানুষ হবে? সম্মানিত হাজিরিন, সময় শেষ, অনেকগুলো কথা ছিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একদিন ইমাম মালিক তিনি তার ওস্তাদ ওয়াকি তার কাছে গিয়ে বলছেন যে ইমাম শাফি সব সময় পড়তেন, পড়তে 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 সব মুখস্থ করতেন, কিন্তু একটা সময় গিয়ে দেখছেন পড়ছেন, মুখস্থ করছেন, কিন্তু মুখস্থ থাকে না। তিনি তার ওস্তাদের কাছে গিয়ে অভিযোগ করলেন যে শাকাউতু ইলা ওয়াকিইন, আমি আমার ওস্তাদ ইমাম ওয়াকি তার কাছে গিয়ে অভিযোগ করলাম, সুআ হিফজি, আমি মুখস্থ করি কিন্তু মুখস্থ থাকে না। ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে বললেন, বাবা বিদ্যা এমন একটা বিষয় তোমার ভিতরে থাকবে না যদি তোমার ভিতরে পাপ থাকে, যদি তোমার ভিতরে কোনো পাপ থাকে এই বিদ্যা তোমার কোনো কাজে আসবে না, তোমার ভিতরে থাকবে না। ওয়াখবারানি, ইমাম ওয়াকি তিনি বলছেন ইমাম শাফিকে, বিআন্নাল ইলমা নূরুন, তুমি যে বিদ্যা অর্জন করছো এটা একটা নূর,
ওয়া নূরুল্লাহি, বিদ্যা যেহেতু আল্লাহর নূর, এই আল্লাহর নূর লা ইহদা লিল আসি, যারা পাপ কাজের সাথে জড়িত থাকে, যাদের উপার্জনটা হারাম, বাবারা বলে থাকি, আপনার উপার্জন যদি হারাম হয়, আপনার সন্তান এই লেখাপড়াতে উপকার লাভ করতে পারবে না। আপনি যদি ৫ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় না করেন, আপনার সন্তান কোন উপকার আসবে না, কারণ শিষ্টাচার আপনার ভিতরে নেই। আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনার সন্তানের এলেম ও উপকারে আসবে না। আপনার চলাফেরা যদি ভালো মানুষের সাথে না হয়, আপনার সন্তান বড় হওয়ার পর ভালো হবে না। সন্তানকে যদি আপনি আদর্শ ইসলামী অনুশাসন ভাবে আপনি লালন পালন করতে না পারেন, আপনার সন্তান বড় হওয়ার পর আপনি যেমন আপনার এখন ইসলামী আদর্শ পালন করছেন না, ঠিক আপনার সন্তান ইসলামী আদর্শ পালন করবে না, আপনাকেও সে সম্মানের জায়গায় রাখবে না, আপনার জানাজার নামাজটাও পড়বে না, মৃত্যুর পরেও কিন্তু আপনার জন্য সে দোয়া করবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুতরাং বিদ্যা অর্জন করালেন সন্তানকে, কিন্তু এই সন্তান ইসলামী আদর্শ শিখতে পারলো না। মানে এই সন্তান যে এলেম অর্জন করলো, মানুষ মৃত্যুবরণ করার পর যে ৩টা বিষয় উপকারে আসবে, আপনার সন্তানকে যে শিক্ষিত করে গেছেন কিন্তু আদর্শ শিক্ষিত করে যাননি, এই সন্তান মৃত্যুর পরে আপনার কোনো উপকারে আসবে না। সম্মানিত হাজিরিন, আল ইলমু নূরুল্লাহ, এলেমটা হচ্ছে আল্লাহর নূর। আদর্শ যদি না থাকে, কোন পাপ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার সন্তানের ভিতরে নূর ঢুকবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে মানুষ করার আগেই ইসলামী আদর্শ শিষ্টাচার পূর্ণাঙ্গ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনা করছিলাম জ্ঞান অর্জনের পূর্বে শিষ্টাচার শিখা জরুরি। উক্ত বিষয় নিয়ে কোরআন, সুন্নাহ এবং সালাফদের জীবন ইতিহাস আপনাদেরকে শোনালাম। একটা কথা আছে যে আল ইলমু বিলা আদাবিন, কেউ এলেম অর্জন করলো কিন্তু তার ভিতরে শিষ্টাচার আদব নেই, কাসিলাহিন, এমন তরবারি যে তরবারি কোনো ধার নেই। আপনার কাছে অস্ত্র আছে কিন্তু তার ভিতরে গুলি নাই, এই অস্ত্র দিয়ে কোনো কাজ করতে পারবেন? ঠিক একই ভাবে আপনার ভিতরে এলেম আছে কিন্তু আপনার ভিতরে শিষ্টাচার নেই, এলেম কোনো উপকারে আসবে না। সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে, আপনার সন্তানকে আদর্শ স্টুডেন্ট শিক্ষার্থী থেকে শিক্ষক বানানোর জন্য চাঁদপুরে একটা চাঁদ উঠেছে। চাঁদপুরে জ্ঞানের আলো একটি চাঁদ উদিত হয়েছে, চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি। এখানে আপনার সন্তানকে কোরআন এবং সুন্নাহর আদর্শ শিক্ষা দেওয়া হয়, সালফি সালিহিনের জীবনী তাদেরকে শোনানো হয়, কিভাবে পিতামাতার সাথে সুন্দর আচরণ ব্যবহার করতে হয় সেটা শিক্ষা দেওয়া হয়, ৫ ওয়াক্ত সালাত সহকারে ইবাদত কিভাবে আদায় করতে হবে সেটা শিক্ষা দেওয়া হয়, ইসলামী মূল্যবোধ তাদের ভিতরে শিক্ষা দেওয়া হয়। এই চাঁদপুর ইসলামিক কালচার একাডেমি আপনার ঘরের দুয়ারে তৈরি হয়েছে। আপনার সন্তানকে ইসলামিক স্কলার বানানোর জন্য সুবর্ণ সুযোগ এসেছে। অনেকেই পাচ্ছে না, আপনার অনেকেই, আমরা প্রবাসী ভাইয়েরা আমাদের ফোন দিয়ে বলে, ভাই আমার সন্তানটাকে কোথায় দিব, আমি তো সহি আকীদার মাদ্রাসা পাচ্ছি না। আর আপনার ঘরের দুয়ারে এসে গেছে, আপনার ঘরে দুয়ারে কে কলিং বেল টিপতেছে, চাঁদপুর ইসলামিক কালচার একাডেমি। আপনার সন্তানকে এখানে আমানত হিসেবে দিয়ে যান, এরপরেও যদি না দেন, এই দুর্ভাগ আপনার জন্য। সম্মানিত হাজিরিন, চাঁদপুর ইসলামিক কালচার একাডেমি আগামীকাল ১৫ তারিখ শনিবার সকাল ১০ ঘটিকা থেকে প্রথম পর্ব ভর্তি শুরু হচ্ছে। আপনারা হাতছাড়া করবেন না, এখানে আসন সংখ্যা সীমিত, জায়গা তৈরি করতে পারছে না। আমি জানি
ম্যানেজমেন্ট কমিটি, এই চাঁদপুরের বহুতল ভবন, চাঁদপুর ইসলামিক কালচার একাডেমি সহকারে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক কমপ্লেক্স, দাওয়া সেন্টার সহকারে বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে। ইনশাআল্লাহ আজকে জায়গা দিতে পারছে না, আপনাদের সন্তানের চাপ সৃষ্টি হলে এই কমিটি বাধ্য হবে জরুরি ভিত্তিতে বহুতল ভবন কাজ করা যায় ইনশাআল্লাহ। আপনার সন্তানকে চাঁদপুর ইসলামিক কালচার একাডেমিতে ভর্তি করবেন, আদর্শ একজন স্টুডেন্ট হয়ে একজন ইসলামিক গবেষক, ইসলামিক স্কলার হবে। আল্লাহ তাআলা আপনার সন্তানকে এবং আপনাকে কবুল করুন, আমিন। এই মসজিদের সাথে, এই ইসলামিক কালচার একাডেমির সাথে যারা যুক্ত আছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই সকলের খেদমতকে কবুল করুন, আমিন। আমাদের মাঝে ঐক্য ভ্রাতৃত্বের বন্ধনকে ইসলামী বৃহৎ স্বার্থের জন্য এক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাত সহকারে ইসলামের যাবতীয় অনুশাসন মেনে চলতে পারি। বিশেষ করে আমার সন্তানকে যেন ইসলামী আদর্শ, ইসলামী পোশাক, ইসলামী কালচার ইত্যাদি শিখাতে পারি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হিনামা, আমি যখন খারাজতু মিনাল বাইতি, বাড়ি থেকে বের হতাম, তুজাহিজু উম্মি আমামাতি, আমার মা আমার পাগড়িটাকে, টুপিটাকে সুন্দর করে সাজিয়ে দিত। এবং তিনি গিয়ে বলতেন, ইদা ওয়াসালতা ইলাল উস্তাদ, যখন তুমি তোমার শিক্ষকের কাছে পৌঁছে যাবে, তাআল্লামাল আদাবা ক্বাবলাল ইলম, কোনো কিছু শিখার আগে আগে আদব শিখো। আজকে আপনি সন্তানটাকে বিয়ে বাড়িতে নিয়ে যে পোশাকটা কি ঠিক আছে? মা বয়স ৬০ বছর ৫০ বছর বোরখা পড়ছে, মেয়ের বয়স ২০ বছর ঠোঁটের ভিতরে লিপস্টিক আর মেকআপ দিয়ে বুকের উপর ওড়না ছাড়াই হেঁটে নিয়ে যাচ্ছে। মা বোরকা পড়ে আছে, মেয়েকে বোরকা ছাড়া নিয়ে যাচ্ছে। এই পর্দার কি দাম বলেন তো? আপনার সন্তান একটা ইসলামী পোশাক নেই, তোর নিচে আপনার প্যান্ট, এই সন্তান কেমনে শিখবে? আপনার প্যান্টটা ছিঁড়া আছে, নিতম্বর নিচে চলে যাচ্ছে, কেমনে শিখবে? আপনার সন্তানটাকে আপনি স্কুলে মাদ্রাসায় সকালে পাঠাচ্ছেন, তার পোশাকটা কি ইসলামী আছে, আদর্শ আছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তার মা স্কুলে পাঠানোর আগে তার ইসলামী পোশাক পরিয়ে তারপর পাঠাতেন। আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে ইসলামী আদর্শ অনুযায়ী প্রতিপালন করা, লালন পালন করা তৌফিক দান করুন, আমিন। قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم دمر أعداءك أعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأقيموا الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا للصلاة